একজন স্বামীকে বলা হয়েছে যে তোমার স্ত্রী যদি তোমার কাছে মসজিদে যাওয়ার জন্য পারমিশন চায়, ইজাজত চাহে, তো তোমরা কি করবে, তাকে মানা করিও না। বলা হয়েছে মানা করিও না, মানে বুখারী শরীফের সহিহ হাদিস একবারে। তাহলে মহিলারা আসতে পারে, ঠিক আছে। আর এখানে শর্ত আছে, মহিলারা মসজিদে এসে ইবাদত করতে পারে, নামাজ পড়তে পারে, ইজাজত আছে, মানা নাই। তাহলে শর্ত আছে। শর্ত কি আছে? মহিলারা যে মসজিদে আসবে তার শর্ত কি? সর্বপ্রথমে 1 নম্বর শর্ত হচ্ছে মসজিদে পর্দার সহিত ব্যবস্থা রাখতে হবে। মহিলাদের জন্য আলাদাভাবে পর্দা করে ব্যবস্থা রাখতে হবে। যদি ব্যবস্থা থাকে তাহলে মহিলা মসজিদে এসে ইবাদত করতে পারে। 1 নম্বর শর্ত হলো। দ্বিতীয় শর্ত হচ্ছে যে মহিলা আসবে মসজিদে আল্লাহর ইবাদতের জন্য, নামাজ পড়তে বা আরও অন্য কিছু দিনের কাজের জন্য, তাহলে নিজেও পর্দার সহিত আসবে, নিজে পর্দা হয়ে আসবে। যেমন মসজিদে যদি ব্যবস্থা থাকে, আর দ্বিতীয় হচ্ছে নিজেও যেন পর্দার সহিত মসজিদে আসে। একটা মহিলা আসবে যদি মসজিদে, কিভাবে আসবে? সম্পূর্ণ ঢেকে আসবে, পর্দা হয়ে ঢেকে। এই ভেবে না যে যেভাবে বাজার যাচ্ছে ওইভাবে আসবে না, যেভাবে কুটুমের বাড়ি ঘুরতে ফিরতে যায় মহিলারা সেজে খুঁজে সেভাবে মসজিদে আসবে না, সেভাবে যাবে না। আর একটা শর্ত আছে যে মহিলা যদি মসজিদে আসতে চায় তাহলে কি হবে? সে যেন সেন্ট মেখে না আসে, খুশবু যেন লাগিয়ে না আসে মহিলারা। ঠিক আছে, পর্দা আছে, পর্দার সহিত মসজিদে ব্যবস্থাও আছে ভালো, মহিলা পর্দার সহিত আসতে চেয়েছে, ঠিক আছে, আসবে। একটা শর্ত হচ্ছে সে যেন পাউডার, সেন্ট, খুশবু, যে কোনো সেন্ট যেন মেখে না আসে, সেন্ট যেন না আসে ওর শরীর থেকে, কোনো জায়গা থেকে সেন্ট মেখে আসতে পাবে না, একবার মানা আছে, এটা মনে রাখতে হবে। এইগুলো শর্ত রেখে মহিলারা মসজিদে এসে ইবাদত করতে পারে। তার স্বামীকে বলা হয়েছে তুমি মানা করিও না যদি যেতে চায়। তাহলে এখান থেকে কি প্রমাণ হচ্ছে যে মহিলারা মসজিদে আসতে পারে, মানা নাই। এইভাবে আজকে দুনিয়াতে দেখতে পাবেন, আপনি যান মসজিদে হারাম চলে যান, মসজিদে নববীতে চলে যান, সৌদি আরবে চলে যান, সৌদি আরবের মসজিদগুলোতে আপনি দেখবেন প্রত্যেক মসজিদে মহিলাদের জন্য আলাদা ব্যবস্থাই করা আছে। 5 ওয়াক্ত নামাজেও যায়, জুমাতেও যায়, কিন্তু তাদের জন্য বলানো হয়েছে মসজিদের চাইতে বাড়ি ঘরের নামাজ পড়া উত্তম। বলা হয়েছে মহিলাদের জন্য বাড়ি ঘরে নামাজ আদায় করা উত্তম, কিন্তু মসজিদে যদি আসতে চায় তাহলে আসতে পারে, তার জন্য ছুট আছে, কিন্তু উত্তম হচ্ছে বাড়ি ঘরে পড়া। দেখেন বিশেষ করে জুমার দিন আছে, জুমাতে কি হয়, একটা খুতবা হয়, একটা বিষয় নিয়ে একটা আলোচনা হয় কি না? এই খুতবাটা মহিলাকে শুনতে পেল না, তার জন্য যদি আপনারা ব্যবস্থা রাখেন তাহলে কি হবে? মহিলাটা আসবে, জুমার খুতবা শুনবে। তার ব্যবস্থা যদি থাকে তাহলে তার রাস্তা আলাদা হবে, তার জন্য পর্দার সহিত ব্যবস্থা আলাদাভাবে হবে, সে মহিলা পর্দার সহিত আসবে, কোনো সেন্ট লাগিয়ে আসবে না। এইভাবে যদি থাকে তাহলে মহিলা আসতে পারে ওইভাবে। তারপরে যদি কোনো মসজিদের ভিতরে কোনো দিনই আলোচনা হচ্ছে, কোনো সভা হচ্ছে, দিনের আলোচনা, কোনো ভালো একটা আলেম ওলামা অন্য জায়গা থেকে আসলো, ভালো একটা বক্তব্য শোনার ব্যাপার আছে, তখন মহিলা আসতে পারে। সে মহিলার জন্য আপনি যদি ব্যবস্থা রাখেন তাহলে আসবে। তো এইভাবে মহিলাদেরকেও মসজিদে আসার সুযোগ দিতে হয়। আজকে আমরা দুনিয়াতে কি করেছি, মহিলারা মসজিদে যাবে, আশ্চর্য ব্যাপার শুনে, মানে আশ্চর্য হয়ে যাচ্ছে আর কি। মানে মহিলারা সব জায়গায় যেতে পারবে, খালি মসজিদে যেতে পারবে না, এই কথাটা প্রচার আমাদের মধ্যে আছে। দেখেন মহিলারা কোথায় না যাচ্ছে, কোথায় না যায়, বাজারে যায় কি যায় না, বাজারে নিজে দোকান চালাচ্ছে কি চালায় না, শপিং মলে যেয়ে দেখেন আপনি কোন জায়গাতে মহিলা নাই, আজকে সব জায়গাতে মহিলা যেতে পাবে। আর আল্লাহর ঘর মসজিদে এসে জমাতে নামাজ পড়তে পাবে না, জুমার খুতবা শুনতে পাবে না, কোথায়? তার জন্য জানার দরকার আছে, ইসলামকে জানতে হবে, দিন ইসলামকে জানা দরকার, পড়া দরকার আছে। পড়তে গেলে, জানতে গেলে বুঝতে পারবেন যে মহিলাদের জন্য এইভাবে ছুট দেওয়া আছে, তাদেরকে সুযোগ দিতে হবে।